হাই গাইস, আমি ইকবাল লিটু প্রবাস ওয়ার্ল্ডের পক্ষ হতে আপনাদের কিছু কথা বলতে চাই। আর সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন। যে আন্দোলন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, সেটা নিয়ে আমি একজন প্রবাসী হিসাবে আমার কিছু মতামত আপনাদের মাঝে প্রকাশ করতে চাই। তবে সেই বিষয়টায় যাওয়ার আগে আমি আমার নিজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যুদ্ধের বেশ কিছু বছর পরে আমার জন্ম হয়। আমার এক্সাক্টলি সালটা আমি এখানে বলব না। আমার বাবা দেশ স্বাধীনের আগে একজন সফল ব্যবসায়ী ছিলেন। উনার সদরঘাট টার্মিনালের লঞ্চ টার্মিনালের সামনে ২ টা মনোহারীর দোকান ছিল। যেটা উনারা ৫ ভাই, আমার বাপ চাচারা ৫ ভাই যারা এই ব্যবসাটা পরিচালনা করতেন স্বাধীনের আগে। দেশে যখন যুদ্ধ শুরু হয়, তখন আমার বাবার এই ব্যবসা টোটালি বন্ধ হয়ে যায়। যুদ্ধ চলাকালীন সময়ে আমার বাবা কিংবা আমার চাচারা কেউই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আবার তাদের মধ্যে কেউই যুদ্ধের বিরোধিতাও করে নাই। আমি যদি ভুল না বলি, স্বাধীনতার সময় বাংলাদেশের জনসংখ্যা ৭ কোটি কিংবা তার উপরে। তার মধ্যে থেকে 90% মানুষই আপনি বলতে পারেন যুদ্ধে অংশগ্রহণ করে নাই। হয়তো 5% কিংবা 10% লোক যারা যুদ্ধ অংশগ্রহণ করছে তাদের মধ্যে। কথা হচ্ছে এখানে আমরা যারা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যারা আমাদের বাবা, চাচা যারা যুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু যুদ্ধের সময় সাফার করছে। কিভাবে সাফার করছে? তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, একে অপরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, অনেকের বাবা-মার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্নভাবে মানুষ সাফার করছে। কথা হচ্ছে তারা কি মুক্তিযোদ্ধা না? তারা কি রাজাকার? তারা কি? যারা বন্দুক ঘাড়ে নিয়া যুদ্ধ করছে, তারাই কি মুক্তিযোদ্ধা? যারা যুদ্ধের সময় যাদের ব্যবসা সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, যাদের পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, বিভিন্ন জায়গায় তাদের সাফার করতে হইছে। খাবার ছিল না, পোশাক ছিল না, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা সাক্ষাৎ ছিল না, বাবা-মায়ের সাথে সন্তানের দেখা সাক্ষাৎ ছিল না। তারা কি সাফার করছে না? তাহলে তারা কেন যোদ্ধা হতে পারল না? যারা বন্দুক ঘাড়ে নিয়ে যুদ্ধ করছে তাদেরকেই কেন, তাদের সন্তানদেরকেই কেন কোটা ব্যবস্থায় আওতায় আনা হচ্ছে? আমাদেরকে কেন না? আমরা তো রাজাকারের সন্তান না। দেশ স্বাধীনের ৫৩ বছরের মাঝে এসেও এখনো আমাদের কাছে মনে হয় আমরা মুক্তিযোদ্ধার ফ্যামিলির কাছে পরাধীন। তাদের সন্তানের কাছে পরাধীন, তাদের নাতিপুতিদের কাছে পরাধীন। দেশ স্বাধীন কি এইজন্য করছিল মুক্তিযোদ্ধারা? যে তাদের সন্তানদের কোটা ব্যবস্থার আওতায় আনা হবে। দেশ স্বাধীন কি মুক্তিযোদ্ধারা এই কারণে করছিল যে তাদের নাতিপুতিদের কোটা ব্যবস্থায় আনা হবে। তাহলে এমন কেন? কেন এই বৈষম্য? যারা মুক্তিযোদ্ধার ফ্যামিলি তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধাদের। একটি দেশ স্বাধীন হওয়ার পরে সেই দেশের অর্থনীতি সচল রাখার মূল কারিগর হচ্ছে প্রবাসীরা। তার মানে যারা দেশ স্বাধীন করছে তারাও যোদ্ধা, আবার যারা দেশের অর্থনীতি সচল রাখছে স্বাধীনতার ৫৩ বছর যাবৎ তারাও মুক্তিযোদ্ধা। আমি যদি এখানে বাংলাদেশ সরকারকে প্রশ্ন করি, আপনারা কি প্রবাসীদের জন্য কোনো কোটা ব্যবস্থা করছেন? জি না, কোনো কথা নাই। দেশের বাহিরে প্রবাসে কাজ করতে, করতে অনেক প্রবাসী অবৈধ হোক, বৈধ হোক মারা গেলে তার লাশ পাঠানোর জন্য দাঁড়ে, দাঁড়ে ভিক্ষা করতে হয়। বিশ্বাস হয় না? আমি আপনাকে দেখাতে পারি। অহরহ প্রমাণ। কোনো প্রবাসী হাত কেটে গেছে, ইন্স্যুরেন্স পায় নাই। বাংলাদেশে চলে গেতে হচ্ছে। তার বাংলাদেশে গিয়ে তার সংসার চালানোর মতো তেমন পরিস্থিতি আর নাই। শত, শত প্রবাসী বছরে মারা যায় মালয়েশিয়াতে। আপনার জানা আছে কিনা সেটা আমার জানা নাই। তার জন্য কোনো স্পেশাল কোটা নাই। সেও কিন্তু একজন যোদ্ধা। এমন যোদ্ধা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। এমন যোদ্ধাদের জন্য কোনো কোটা আমাদের দেশে নাই। আমাদের দেশে আছে কোটা যাদের কোনো দরকার নাই।
আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, শ্রদ্ধা করি। মুক্তিযোদ্ধাদের যে কোটা দেওয়া হয়েছে, তাদেরকে যে ভাতা দেওয়া হয়, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো কথাও নাই সেটা নিয়া। কিন্তু তাদের সন্তানদের, তাদের নাতিদের যে দিতে হবে, এমন কোনো কথা নাই। যদি মুক্তিযোদ্ধার সন্তানদের, নাতিদেরও দিতে হয়, সর্বপ্রথম আমি বলব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু নজর রাখেন যারা ৫৩ বছর যাবৎ দেশের অর্থনীতি সচল রাখছে, সেই যোদ্ধাদের প্রতি, সেই প্রবাসীদের প্রতি। হাজার, হাজার প্রবাসী বিদেশে মারা যায়, লাশ পাঠানোর জন্য ভিক্ষা করতে হয়। হাজার, হাজার প্রবাসী হসপিটালে অসুস্থ হয়ে বিল দিতে পারে না, পালায় আসে। আপনার জানা নাই, আমার জানা আছে। আমি মালয়েশিয়ান একজন প্রবাসী, আপনাকে দেখাতে পারি। মালয়েশিয়ার অনেক হসপিটাল থেকে প্রবাসী পালায় আসে চিকিৎসার পরে, টাকা নাই বিল দেওয়ার মতো। বাংলাদেশ সরকারের কাছে কটাও নাই প্রবাসীদের জন্য। পরিশেষে একটি কথাই বলবো, বাংলাদেশে যে ছাত্ররা আন্দোলন করতেছে, তাদের আন্দোলন সফল হোক। এবং সাথে আরেকটা কথা বলবো, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লাগে, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আমার যে দাবি কিংবা আমি যেটা পছন্দ করি, সেটাই আমি প্রবাস ওয়ার্ল্ডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।